দেশের অর্থনীতির অন্যতম শক্তি রপ্তানি আয়, যার সিংহভাগ জুড়ে রয়েছে তৈরি পোশাক। কিন্তু প্রধান এই খাতটির রপ্তানি আয়ে গেল ৪ মাস ধরে দেখা দিয়েছে ধীরগতি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সবশেষ তথ্য বলছে, গত নভেম্বর মাসে রপ্তানি হয়েছে $৩৮৯ কোটি পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৫৪% কম। টানা ৪ মাস রপ্তানি কমলেও পুরো অর্থবছরের চিত্র এতটা খারাপ নয়। জুলাই থেকে নভেম্বর প্রথম ৫ মাসে মোট রপ্তানি আয় হয়েছে $২০০২ কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬.৬২% বেশি। তবে মাসভিত্তিক হিসেবে রপ্তানি আয় কমেছে চোখে পড়ার মতো, যেখানে শুধু তৈরি পোশাকেই কমেছে ৫%। নভেম্বরে এ খাতে রপ্তানি হয়েছে $৩১৪ কোটি পণ্য। তবে জুলাই থেকে নভেম্বর ৫ মাসের হিসাব বলছে পোশাক রপ্তানি ইতিবাচক, যেখানে প্রবৃদ্ধি 0.09%। এ অবস্থা থেকে খুব সহসা পরিত্রাণ মিলছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। ক্রেতারা একটি স্থিতিশীল পরিবেশ চাচ্ছেন, যা নির্বাচনের আগে সম্ভব নয় বলে জানান তারা। নির্বাচন হয়ে গেলে তখন বায়ারদের আস্থা আসবে, বায়াররা বুঝতে পারবে যে দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি আছে, একটা লং টার্ম কমিটমেন্ট থাকবে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় তখন অর্ডারটা বাড়বে। আপনি যদি দেখেন যে গত বছর আপনার জুলাইয়ের মাসে আমাদের প্রোডাকশন ঠিক মতন হয় নাই, সরকার কারফিউ দিয়েছিল, নানান রকম ঝামেলা ছিল। তারপরে গত বছর আপনার অগাস্ট, সেপ্টেম্বরে, অক্টোবরে প্রচুর পরিমাণে আশুলিয়া অঞ্চল, আমাদের একটা বৃহৎ প্রোডাকশন ক্যাপাসিটি, সেখানে মারামারি হলো, ষড়যন্ত্রমূলক নানান ঘটনা ঘটলো। সরকার সেটা তখন সুন্দর মতন হ্যান্ডেল করতে পারলেন না। তৎকালীন শ্রম মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ ছিল এটাকে হ্যান্ডেল করার মতো করে। এরপরেও এত ঝামেলার পরেও তার থেকেও এই বছর কম হয়েছে। তার মানে এই বছরের পরিস্থিতি আরও কত খারাপ আপনি খালি চিন্তা করেন যে গত বছর আমরা প্রোডাকশন করতে পারি নাই, তারপরে এই বছর তার থেকে কম। মানে আমাদের পরিস্থিতি আসলে এখন ভয়াবহ। চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়া দেশের শীর্ষ রপ্তানি খাতগুলো যেন হোঁচট খেয়েছে নভেম্বরে। তৈরি পোশাকের পাশাপাশি অনেক পণ্যেরই রপ্তানি কমেছে মাসটিতে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে 10.5%। কৃষি প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি কমেছে প্রায় 25%। হোম টেক্সটাইলও কমেছে 7.5%। তবে এ ধরনের ধাক্কা নির্বাচন পূর্ব সময়ে নতুন নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা, যার সাথে যুক্ত হয়েছে ট্রাম্পের শুল্ক নীতি ও বৈশ্বিক বাজারের অস্থিরতা। বিশ্ব পরিস্থিতিতে বাণিজ্যে মার্কিন শুল্কের একটা বড় প্রভাব এখানে আছে। বাংলাদেশের মতন যারা অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশ আছেন, তাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু অনেক বেশি কঠিন হয়েছে। যারা ক্রেতা আছেন, তারা এক ধরনের স্থিতিশীলতা দেশের ভিতরে দেখতে চান, যেন তাদের সরবরাহটা কোনো ধরনের উপদ্রবের ভিতরে না পড়ে। তো বিনিয়োগ পরিস্থিতি তো গত 2-3 বছর ধরেই অনেক স্থিমিত অবস্থায় আছে, মানে স্বাভাবিক যে নিম্ন হার তার থেকেও নিচে নেমেছে। যদি বিনিয়োগটা আসে, সেটার একটা বড় কারণ এই রাজনৈতিক উত্তরণও হচ্ছে আর কি। কারণ হলো যে সবাই তো অপেক্ষা করছেন যে আরেকটি রাজনৈতিক সরকার আসলে তার নীতিগুলো কেমন হবে। রপ্তানিতে নেতিবাচক ধারা কাটিয়ে উঠতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ রপ্তানি কৌশল জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।